স্বপন, সারাদিন খালি ঘুরিস, কোনো কাজ কাম নাই, বাপের পয়সা ওরাস আর ঘুরে বেড়াস। এভাবে তোকে আর আমি কতদিন বসে বসে খাওয়াবো? এখন একটা কর্মের ধান্দা কর। লেখাপড়া শেষ করছিস তো অনেক দিন হলো, সারাদিন কই ছিলি? এই তো আব্বা দোকানে বসেছিলাম। দোকানে বসে থাকলে কি পেটে ভাত যায়? একটা কাজের খোঁজ কর। বাবা আমি তো চেষ্টা করতেছি। তোকে আর কিছুদিন সময় দেওয়া হলো, তোর নিজের ব্যবস্থা তুই নিজে করে নে, আমি আর বসে বসে ভাত দিতে পারবো না। ঠিক আছে বাবা, নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তুই যা, আর মনে রাখিস তোর হাতে কিন্তু আর কিছুদিন সময় আছে, সেই ব্যবস্থা করে থাকিস। কিরে বন্ধু স্বপন, ওখানে বসে কি করিস? কি হয়েছে রে, মন খারাপ করে যে বসে আছিস? কিছু না, একা একা এমনি বসে আছি। না তোর কিছু তো একটা হয়েছেই, না হলে তো তুই একা একা মন খারাপ করে বসে থাকিস না। বল কি হয়েছে? দোস্ত তুই ঠিকই ধরেছিস, বাড়িতে খুব টেনশনে আছি। কি হয়েছে বাড়িতে? বাড়ি থেকে তোকে কি কিছু বলেছে? আসলে বন্ধু, আমার বাবা আমাকে বলেছে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে, এবং আমাকে আর বাড়ির থেকে আর ভাত দিবে না। বলিস কিরে দোস্ত, তাহলে তো অনেক কিছুই হয়ে গেছে। সে আর আমাকে বসে বসে কতদিন খাওয়াবে? সে তো অনেক বয়স্ক হয়ে গেছে। আসলে দোস্ত তোর বাবা তোকে ঠিকই বলেছে। দেখ চাচা কিন্তু অনেক বয়স্ক হয়ে গেছে, এখন তোকে আর কতদিন বসে বসে খাওয়াবে? এখন তোর ব্যবস্থা তোকে নিজেকেই করে নিতে হবে, তাছাড়া আর কিছু করার নাই দোস্ত। হরে বন্ধু, এখন কি করব সেটাই ভাবতেছি। কি করবি মানে? তুই গ্রামের মানুষ, গ্রামে কত কাজ আছে। তুই চাইলে আমাদের কত গ্রামের চাচাদের সাথে কাজ করতে পারিস, তুই চাইলে যে কোনো রাজমিস্ত্রি কাজ করতে পারিস। আমি এটা বলতেছি কেন, তুই তো পড়াশোনা জানিস, তুই চাইলে ঢাকা যে কোনো একটা শহরে যে কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে পারিস। তুই সেখানে ইন্টারভিউ দিলে দেখা যাবে যে তুই ভালো কোনো চাকরিতে জয়েন হতে পারবি, ভালো টাকা পয়সা পাবি, তোর চিন্তা কখনো করতে হবে না। তুই যে কোনো একটা চাকরিতে যে ইন্টারভিউ দে, এটা তোর জন্য খুব ভালো হবে। আসলে বন্ধু, বুদ্ধিটা তো খুব ভালোই দিলি। তাহলে কালকে আমি বাবাকে বলি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, যদি কোনো চাকরি পাই ইন্টারভিউ দিয়ে তাহলে অনেক ভালো হবে। আর যদি কোনো চাকরি না পাই তাহলে গ্রামে ফিরে এসে আবার চাচাদের সঙ্গে কাজ করব। হরে বন্ধু, এই বুদ্ধিটা তুই কাজে লাগিয়ে দেখ, অবশ্যই ভালো কিছু হতে পারে। তুই তাহলে কালকে তোর বাবাকে বল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখ কোনো চাকরি পাস নাকি। ঠিক আছে বন্ধু, তাহলে আমার জন্য দোয়া করিস যেন ভালো একটা চাকরি পাই। ঠিক আছে বন্ধু, তোর জন্য শুভকামনা রইল। কালকে তুই ঢাকা যা, ইনশাল্লাহ আল্লাহ চাইলে তোর ভালো চাকরি হবে। ঠিক আছে বন্ধু, তাইলে যাই। তুইও যাবি নাকি? চল। হ চল যাই।